আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি, এ বিষয়ে তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলল, আপনি আবার কেন আর এক জাতীয় প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবী থেকে ঝগড়া ফ্যাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে? তার চেয়ে আমরাই তো আপনার গুণ কীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকি, এটি কি উত্তম নয়? আল্লাহ তাআলা তদুত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন। আল্লাহর হুকুম মোতাবেক হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন, তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করলো, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলার আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি, সেখানে তোমার দ্বারা আল্লাহ তাআলা এক নতুন মাখলুক সৃষ্টি করবেন। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তাআলা শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে সে আযাব ভোগ করতে পারবো না। অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন। তখন আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন। তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবে ইসরাফিলও ফিরে গেলেন। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এক মুঠো মাটি আনার জন্য। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে সে আযাব আমাকেও ভোগ করতে হবে। অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। তখন আজরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে বললেন, আমি তোমার কথায় ফেরত যাব না, আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার জন্য এতটুকু শক্তি প্রাণ বাঞ্ছনীয়, না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করতে সক্ষম হতে না। যাও, আজ থেকে বনি আদম আলাইহিস সালামের জান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম। এরপর মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন। সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পর মাটি হযরত আদম আলাইহিস সালামের চেহারা রূপ নিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরটাকে বেহেশতে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় পড়ে থাকে। এর মধ্যে ফেরেশতারা এসে মূর্তিরূপী আদম আলাইহিস সালামকে দেখে যেত। একদিন শয়তান এসে আদম আলাইহিস সালামের শরীরটা ভালো করে দেখলো এবং বিদ্রূপের হাসি হাসলো। পরে তার নাক দিয়ে প্রবেশ করে পেটের মধ্যে দিয়ে সব নারী নক্ষত্র তদারক করে আসলো। পরক্ষণে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা অত্যন্ত শখ করে এ প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের ওপরে দান করার কথা ঘোষণা করেছেন। তাতে শয়তান খুব ঈর্ষান্বিত এবং মনে মনে আদম আলাইহিস সালামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে। এমনকি ফেরেশতাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তাআলা তার সময়ে সৃষ্টি বনি আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন। এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে। তখন আল্লাহ তাআলা বুঝবেন তিনি কি ভুল করেছেন। ফেরেশতারা আজাজিরের মন্তব্য, বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। একসময় আল্লাহ তাআলা ফেরেশতাগণের মধ্যে সর্বশেষ মর্যাদাবান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ও হযরত আজরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, তোমরা আরশে আজিম থেকে আদম আলাইহিস সালামের রূহ এনে তার দেহের মধ্যে পুরে দাও। অতঃপর ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশক্রমে নূরে মুহাম্মাদী পরিপূর্ণ আদম আলাইহিস সালামের রূহ মূল্যবান হীরা জহরতের পাত্রে করে দেহের নিকটে নিয়ে আসেন। আসমান জমিনের সব ফেরেশতা এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল। আল্লাহ তাআলা নিজস্ব এ অনুষ্ঠানে সকল ফেরেশতারা অংশগ্রহণ করল, কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল। এ অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে। ফেরেশতারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও, আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও। অতঃপর রূহকে আদম আলাইহিস সালামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয়। সে বলল, হে রাব্বুল আলামিন, আমি আদম আলাইহিস সালামের রূহ নূরের তৈরি, আর এ শরীরটা মাটির তৈরি, তাই এর মধ্যে আমি কিভাবে থাকব? তখন আল্লাহ বললেন, নূরে মুহাম্মাদের উজ্জ্বলতায় এ মাটির শরীর ও উহার রক্ত মাংস সবকিছু নূরে পরিণত হবে। এরপর আদম আলাইহিস সালামের মাথার উপর রেখে দেওয়া হলো।
তখন তার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল। অতঃপর আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম তার শিরা, উপশিরা, হৃৎপিণ্ড, ফুসফুস ও ধমনীর কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন। ফেরেশতারা তাকে বাধা দিলেন। তারা বললেন, তোমার শরীর এখন পর্যন্ত নরম, অতএব ক্ষণিক বিশ্রাম করো। শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে। কিছুক্ষণ পর হযরত আদম আলাইহিস সালাম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ। এটি হযরত আদম আলাইহিস সালামের জীবনের প্রথম বাক্য। আল্লাহ তাআলা এ সময় বললেন, ইয়া রাহমুকুমুল্লাহ। পরবর্তী সময় মুসলমানদের জন্য হাসির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়া রাহমুকুমুল্লাহ বলা সুন্নাত হিসাবে গণ্য হয়। হযরত আদম আলাইহিস সালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেশতারা হর্ষোৎফুল্ল মনে হাজির ছিলেন। আজাজিলকে সেখানে ডাকা হলো। হযরত আদম আলাইহিস সালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতাগণের সকলেই আদম আলাইহিস সালামের সাথে নামাজ আদায় করলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয়।